কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আমি সবার প্রথম আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। তো আমার এই ভিডিওটি দূরে এবং কাছে যে বন্ধুরাই দেখছেন তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার অশেষ অশেষ রহমতে যেন খুব খুব ভালো থাকেন। এদিকে আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার পরিবারের প্রত্যেকটি মেম্বার খুব ভালো আছেন। তো আমি আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। এই পবিত্র রমজান মাসের রুটিনটা একই রকম। প্রত্যেক দিনের মতো ভোরের বেলা উঠলাম, উঠে সেহরি খেলাম, খেয়ে আমি আর আপনাদের দাদাভাই একসঙ্গেই উঠলাম, সেই সঙ্গে ছেলেও উঠেছে। খেয়ে নিয়ে সেহরি খেয়ে নিয়ে আমরা প্রথমে আমি কোরআন তেলাওয়াত করলাম। আপনাদের দাদাভাই একটু ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি সকাল হতে না হতেই আপনাদের দাদাভাইকে ডেকে দিলাম। এখন তো ঈদের সময় আমাদের দোকানে প্রচণ্ড ভিড় হয়, সেই জন্যে খুব সকাল সকাল আপনাদের দাদাভাই দোকানে চলে যায়। আর এদিকে ইফতার করতেও এখন কয়েকদিন হচ্ছে বাড়িতে আসছে না, দোকানেই করে নিচ্ছে অথবা মসজিদে করে নিচ্ছে। তো তার মধ্যে আমি চলে আসলাম, আপনাদের দাদাভাইকে দোকানে পাঠিয়ে আমাদের রুমটি পরিষ্কার করলাম, করে ঝাড় দিলাম। তাই সেই সাথে সাথে ছেলের রুমে গেলাম, গিয়ে দেখলাম বেডশিটটা একটু নোংরা হলো, সেটা তুলে ফেললাম। ফেলে একটা বেডশিট বিছিয়ে নিয়ে আর নূতন একটা বেডশিট ওই ঘরে দিলাম, দিয়ে পর্দা বা অন্যান্য সমস্ত জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। ঘরদোর ঝাড়াঝুড়ি করতে করতে এদিকে আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেল। তো ভাবলাম ওগুলো রৌদ্রে দিয়ে আসি ছাদে। ছাদে উঠতে না উঠতে দেখলাম প্রচণ্ড হাওয়া চলছে, আর এদিকে ওয়েদারটা খুব সুন্দর, প্রচণ্ড রৌদ্র আর সেই সাথে সাথে হাওয়া। ওয়েদারটা খুবই ভালো লাগছিল, মিষ্টি ওয়েদার। কিন্তু কিছুদিন পরে এই রকম ওয়েদার একদমই থাকবে না। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো সন্ধ্যাবেলা রান্না করা যায় না, একদমই ভালো লাগে না, তাই আমি প্রায় দুপুরেই রান্নাটা সেরে নিই। তো ভাবলাম আজকের ডিম আলু রান্না হবে, তার জন্যে ডিম সিদ্ধ করার জন্যে ডিমগুলো ফ্রিজ থেকে বার করলাম, করে ওগুলি আমি ইন্ডাকশানে দিয়ে দেবো। আর তো এখন বুঝতেই তো পাচ্ছেন গ্যাসের কি সমস্যা চলছে, আমাদের এখানে সব জায়গায় চলছে। তাই জন্যে বেশি অংশ ইউজ করব এখন ইন্ডাকশানটা। গ্যাসটা একটু বাঁচিয়ে রাখতে হবে, সামনে তো ঈদের সময় তো প্রচণ্ড গ্যাস খরচ হয়। ঈদের সময় আমাদের বাড়িতে প্রচণ্ড আত্মীয় স্বজন আসে, তো আপনাদের বাড়িতে আসে নিশ্চয়ই আমার মতো, সেই জন্য আপনারাও আমার মতন চিন্তা করছেন যে গ্যাসটা যদি সেই সময় শেষ হয়ে যায় তাহলে কি করা যাবে। তো সেই ভেবেই আমি আগের থেকেই আমি গ্যাসটি বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, গ্যাসে একটু কম ব্যবহার করব ভাবছি। এদিকে আমি আমার ঘর ওদিকে মুছে নিলাম, নিয়ে ছেলের ঘরে চলে আসলাম, ছেলের ঘরটা মুছলাম, মুছে নিয়ে আব্বা মায়ের ঘরটাও মুছে নেব। ওদিকে আমার ইন্ডাকশানে কিন্তু সমস্ত রান্নাবান্নাও করব ভাবছি আজকেরে। প্রথমে আমি ডিমটি বসিয়ে দিলাম, তারপরে একে একে সমস্ত জিনিস ইন্ডাকশানেই করব আজকে, আর গ্যাসে করব না ভাবছি। এদিকে কারেন্ট গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু গ্যাসটা না থাকলে ঠিক সময় বা ঠিক দিনে খুবই অবস্থা ঢিলা হয়ে যাবে, বুঝতেই তো পারছেন সব জায়গায় একই রকমই চলছে। এইভাবে আমি সকালে ঘুম থেকে উঠেই একে একে যে সমস্ত কাজগুলি করলাম সেগুলো ছোট্ট ছোট্ট করে আপনাদের কাছে একটু একটু শেয়ার করলাম। তো আপনাদের যদি একটু ভালো লাগেন তবেই আমার ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করবেন। কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আর আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে উৎসাহ করবে নূতন নূতন ভিডিও ছাড়তে বা নূতন নূতন ব্লগ বানাতে। আমার খুব ভালো লাগে আপনাদের একটা কমেন্ট থাকলে, তো আমার তো খুব আনন্দ লাগে যে এই প্রথমেই আমাকে কেউ একজন হয়তো ভিডিওতে লাইক বা কমেন্ট করেছেন। দেখেন এদিকে আমার সমস্ত রান্না কিন্তু আমি ইন্ডাকশানে করেই হাঁড়িতে ঢেলে নিলাম, একটা একটা করে রান্না করলাম। তো সেই জন্যে ডিম আলু করলাম, শিম চচ্চড়ি করলাম, টমেটোর খাটা করলাম, করে ওটা রেখে দিলাম। তারপরেই আমি একটা গাছে, আমাদের একটা গাছ আছে বেল গাছ, সেই গাছ থেকে একটা বেল পেলাম, হঠাৎ করে পড়লো, তো নিয়ে আসলাম, নিয়ে এসে ওটা বেলের পানা বানাবো। ওটা ইফতারিতেই আমরা শরবত জাতীয় করে খাওয়া হবে, আমাদের বাড়ির প্রত্যেককে একসঙ্গে খাবো আমরা।
তাই বেলটা আমি এখন যদি পানা বানিয়ে ফ্রিজে রেখে দিই, ওটা ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। আর সারাদিন রোজা রেখে এই যে সন্ধেবেলা বেলের পানাটা যখন খাবো তখন খুব ভালো লাগবে। ঠান্ডা বেলের পানা তো আমি খুব ভালোবাসি, আর আপনাদের দাদাভাই তো প্রচণ্ড ভালোবাসে, কিন্তু খুব গাঢ় হলে খেতে চায় না। একটু পাতলা টাইপের হলে না আপনাদের দাদাভাই এই পাতলা মতন পানাটাই খেতে বেশি ভালোবাসে। তো আমার এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে গেলে বেলের পানাটা হয়ে গেল। তো আমি একটা গ্লাসে ঢেলে নিয়ে ওটাকে ফ্রিজে প্রথমে রাখলাম, তারপরে ওই যে ডিশেতে আছে ওটা কিন্তু আব্বার মাকে একটু দেব, তারপরে আমি বাকি অংশ যেটা থাকবে সেটা ফ্রিজের মধ্যে রেখে দেব। এরপর আমি গোসল সেরে নিলাম, সেরে নিয়ে জোহরের নামাজ পড়তে বসে পড়লাম। জোহরের নামাজ পড়ে একটু রেস্ট নেব। সারাদিন রমজান রেখে এই যে সংসারের টুকিটাকি কাজ করতে করতে যেন ক্লান্ত হয়ে যায়। একটু না শুলে বা একটু না রেস্ট নিলে একদমই ভালো লাগে না। তো আমি বসে প্রথমে আমি নামাজটা কমপ্লিট করলাম, তারপরে করে নিয়ে আমি রেস্ট নিতে চলে যাব। তারপর বিকালে 4টের সময় উঠব। এদিকে আমার রান্নাবান্না তো কমপ্লিট আছে, কিন্তু এই যে ইফতারের জোগাড় এগুলোও তো বানাতে হবে। প্রত্যেক দিনই আমি আসরের নামাজ পড়েই রান্নাঘরে চলে যাই ইফতারের জোগাড় করতে। আজও তাই করব, কিন্তু দোকান থেকে আপনাদের দাদাভাই এদিকে দেখলাম যে কর্মচারী দিয়ে কিছু ফলমূল পাঠিয়ে দিল। তো ভাবলাম ওগুলো আমি আর রেস্ট নেওয়ার আগে কি কি নিয়ে আসলো সেগুলি একটু ঢেলে নিই, দেখি কি কি ফল আপনাদের দাদাভাই বাজার থেকে পাঠালো। ও তো এসে ইফতার করতে পারবে না, দোকানের কর্মচারী এসছে, তাই আমি এই ইফতারগুলো একভাবে কেটে নেব, তাড়াতাড়ি কেটে ওর জন্যে পাঠিয়ে দেব, মানে আপনাদের দাদাভাই এই যে কয়দিন হবে আর এখন বাড়িতে ইফতার করবে না, দোকানে প্রচণ্ড ভিড় চলবে। তো ওই জন্যে ও যে রোজা রাখে তাও ইফতার করার সময়টুকুই পায় না, তার মধ্যে আমাকে তো কিছু জোগাড় করে দিতে হবে। তাই সমস্ত কিছু ফলমূল আমি ঢেলে নিলাম, তারপর নিয়ে তাড়াতাড়ি আপনাদের দাদাভাইয়ের জন্য কিছুটা ফল কেটে টিফিনে করে পাঠিয়ে দেব। বাড়ির দোকানে যে কর্মচারীকে ওকে আমি বসিয়েই রেখেছি। ফলমূলগুলো আমি তাড়াতাড়ি কেটে নিয়ে কমপ্লিট করে নেব, সেই সাথে আমাদেরগুলো কিন্তু এখন কাটবো না, ওগুলো পরে কাটবো, কিন্তু আপনাদের দাদাভাইয়ের জন্য এখনই কেটে নেব, নিয়ে ওকে দিয়ে দেব। অফ ক্যামেরাতেই আমি সমস্ত ফলমূল কেটে নিলাম, তারপরে মাগরিবের আজান দেওয়ার সময় আসলো আর দোয়া পড়ে নিয়ে আমি ইফতার শুরু করে দিলাম। ওদিকে ছেলেকে বকাবকি করছি, ও যে একটু তাড়াতাড়ি এসে বসবে তা বসছে না, তার মধ্যে দুজনে মিলে একসঙ্গে ইফতার সারলাম। তো এদিকে আমাদের ইফতারও হলো, সেই সাথে সাথে আপনাদের সঙ্গে অনেক অনেক গল্প করলাম। তো কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম, আর সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানাই খোদা হাফেজ।